চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা সরকারি চাল, গমসহ খাদ্যশস্যের সিংহভাগই বহির্নোঙরে বড় জাহাজ থেকে খালাস হয় ছোট লাইটারের জাহাজে। নানা সংকটে খালাস না হওয়ায় প্রায় 40,000 টন গম নিয়ে নদীতে ভাসছে অর্ধশতাধিক লাইটারের জাহাজ। কারণ হিসেবে কেউ বলছেন বস্তার সংকট, কেউ বলছেন জনবল নেই। আবার কারো দাবি পরিবহন ভাড়া সমন্বয় না হওয়ায় ডেলিভারি বন্ধ রেখেছে ঠিকাদাররা। আমদানি করা এসব খাদ্য দ্রুত খালাস, সংরক্ষণ ও বিতরণে দেশের 4টি সাইলোর ধারণ ক্ষমতা প্রায় 2,80,000 টন। এর মধ্যে চট্টগ্রামের পতেঙ্গার সাইলোটি সবচেয়ে বড়। যদিও জনবল, বস্তা, পরিবহন সংকট ও যন্ত্রপাতি অকেজো থাকা সহ নানা সমস্যায় সাইলোটি সক্ষমতা অনুযায়ী কাজ করতে পারছে না। আমদানি করা সরকারি খাদ্যশস্যের 60%ই চট্টগ্রাম সাইলোর মাধ্যমে খালাস ও বিতরণের কথা থাকলেও হচ্ছে গড়ে 40 থেকে 50%। বর্তমানে নারায়ণগঞ্জ, মোংলা ও খুলনার 3টি সাইলোতে ধারণ ক্ষমতার বেশি গম পাঠানো হয়েছে, অথচ পরিবহন সংকটে ডেলিভারি হচ্ছে ধীরে। স্থানীয় এজেন্টের অভিযোগ, ডিজেলের মূল্য বৃদ্ধির পরেও পরিবহন ভাড়া বাড়ায়নি সরকার। তাই পরিবহন ঠিকাদাররা দূরবর্তী খাদ্য গুদামে পণ্য না নেয়ায় এই সংকট। ভাড়া এটা বাড়ানোর জন্য জোর দাবি জানাচ্ছে। এখন ভাড়া না বাড়ানো পর্যন্ত তারা পণ্য পরিবহন করতে চাইতেছে না। বিশেষ করে দূরে যেগুলো যাবে, এগুলোতে যেহেতু তেলের খরচ বেশি, এগুলো যাচ্ছে না। ঠিকাদারদের দাবি, যানবাহন সংকট নয়, বস্তা ও জনবলের অভাবই এই সংকটের মূল কারণ। চট্টগ্রামের সাইলোতে মেশিন অপারেটর সহ বিভিন্ন পদ শূন্য থাকায় 3 শিফটের পরিবর্তে কাজ চলে 2 শিফটে। তাছাড়া নেই পর্যাপ্ত বস্তাও। বস্তার সমস্যা, ওখানে অ্যাভেলেবেল বস্তা নাই। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে ওনাদের ইন্টারনাল আপনার অপারেটিং সমস্যা আছে, ওখানে মেশিনম্যান নাই, পর্যাপ্ত জনবল নাই। হ্যাঁ, তো সেগুলি তো আমাদের উপর চাপালে হবে না। প্রতিদিন 2,000 টাকা গাড়ি ডেমারেজ দেওয়া লাগে, অথচ তেলের দাম বৃদ্ধির পরও আমাদের প্রতিদিন গাড়ি এখানে অ্যাক্সেস হইতেছে। যতক্ষণ তাদেরকে বলতেছি তাদের 3টা সিট, এ বি সি, এ গ্যাং, বি গ্যাং, সি গ্যাং, 3টা গ্যাং আছে, কিন্তু কোনো রকমের সাইকেল সুপার 3টা গ্যাং চালাতে পারতেছেন না। জনবল ও পরিবহন সংকটের বিষয়টি স্বীকার করলেও চট্টগ্রাম সাইলোতে বর্তমানে বস্তার সংকট নেই বলে দাবি করে কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানান সাইলো সুপার। গত 5-7 বছর ধরে জনবল সংকটটা তীব্র আকার ধারণ করেছে। এখন এখানে পরিবহন সংকটটা বলতে আসলে মাঝখানে তেলের কিছু সমস্যা ছিল, সে কারণে এই সংকটটা দেখা দিয়েছে। এখন সব কিছু মোটামুটি স্বাভাবিক আছে এবং সুন্দরভাবে কাজ চলতেছে। 4টি সাইলোতে বর্তমানে গম মজুদ আছে 2,30,000 টন। এই অবস্থায় দ্রুত ডেলিভারি ও বিতরণ না বাড়লে পাইপলাইনে থাকা 1 লাখ টন গম ও চাল খালাসে সংকট আরও বাড়বে, শঙ্কা সংশ্লিষ্টদের। হাজরা শিউলি, এখন, চট্টগ্রাম।